আসসালামু আলাইকুম। এখন যে ভিডিওটা করতেছি সেটা একটা ইম্পোর্টেন্ট ভিডিও। যারা আসলে আমার এক্সিস্টিং মেম্বার আছেন আমার কোর্সে তাদের জন্যই মূলত ভিডিওটা করা। আসলে সমস্যাটা কি সেটা আমি দেখাচ্ছি। আমি YouTube এ দিয়ে দেব ভিডিওটা। এজন্য অনেক কিছুই আমি দেখাতে পারব না কপিরাইট ইস্যুর কারণে। তো যতদূর দেখাবো ততদূরই আসলে সাধারণ যারা স্টুডেন্ট আছেন বা আমার কোর্সে নাই তারা কিন্তু বুঝতে পারবেন। আর যারা আমার কোর্সে আছেন তারা তো জানেনই আমরা কোথা থেকে লিঙ্কগুলো উঠাই বা কি করি। তো সেক্ষেত্রে সেটা না দেখালেও তাদের জন্য সমস্যা নাই। তো আমি বেসিক জিনিসটা দেখাই। আসলে কি সমস্যাটা সেটা বলে নিই আগে। আমাদের সাইটে একটা মুভি আছে, সিরিজ আছে 'মাইসেলফ অ্যালেন স্বপন' যেটার নতুন সিজন আসছে এই ঈদে। সিজন 2 আসছে। তো আমাদের সিজন 1 টা কিন্তু অলরেডি এক্সিস্টিং আছে আমাদের সাইটে। তো এখন সিজন 1 টা যেহেতু আছে, আমরা সিজন 2 টা কিভাবে আপলোড করব সেটা সে বুঝতে পারতেছে না। এবং আমি কালকে দেখা দিছিলাম তাকে কিন্তু সেভাবে সে করতে পারতেছে না। কি সমস্যা হচ্ছে সেটা আমি দেখাই। তো আমাদের যখন সাইটে অলরেডি সিজন 1 আপলোড আছে, সেইখানে সিজন 2 টা লিখছে এখানে পরে। যাই হোক সিজন 1 টা যেহেতু আছে আমাদের টাইটেলটা কিন্তু এভাবে ছিল না। আমাদের সিজন 1 দিয়েই টাইটেলটা ছিল। তো সিজন 1 থাকার পরে এবার 2 টা আমাদের এড করতে হবে। তো চলুন আমরা 2 টা এড করি। এখানে যখন টিভি শোর ভিতরে যাবেন, টিভি শোর ভিতরে যেয়ে আপনি যখন মাইসেলফ অ্যালেন স্বপন লিখে সার্চ দিবেন তখন আপনার সার্চ লিস্টে কিন্তু চলে আসবে। এরপরে ভিতরে ঢুকলে এডিটে গেলে একদম নিচে দেখবেন এখানে সিজন যেখানে থাকে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 1 এখানে অলরেডি এক্সিস্টিং আছে। এখানে আমরা গেট ডেটায় ক্লিক করব। এই গেট ডেটায় ক্লিক করলে এখানে দেখেন সিজন 1, 2 ২ টার অপশন আসছে। আমাদের কিন্তু 1 অলরেডি আছে। আমাদের 1 তো দরকার নাই। কিন্তু তারপর এখানে ২ টাই আবার আপলোড হবে। আমরা ২ টাই জেনারেট করি। এই দেখেন ২ টা জেনারেট হয়ে যাচ্ছে। এই যে ২ টা কিন্তু জেনারেট হয়ে গেছে। ২ টা জেনারেট হয়ে গেলে এখানে কিন্তু আসবে না। এইখানে আসবে না কারণ ওইটা তো পাবলিশড না। এজন্য এখানে দেখাচ্ছে না। এখন আমরা সিজনের ভিতরে যাব। আমি সিজনের একটা ট্যাব খুলে রাখছিলাম এখানে। এই সিজনের ট্যাবটা রিলোড দিই। রিলোড দিয়ে দেখতে পারবেন এখানে সিজন 1, 2 কিন্তু চলে আসবে নতুন করে। দেখেন সিজন 1, সিজন 2 নতুন করে আসছে পেন্ডিং লেখা। এখন আমাদের সিজন 1 তো দরকার নাই। কারণ সিজন 1 অলরেডি আমাদের কাছে আছে। তো আমরা এটাকে ট্রাশ করে দেব। এটাকে আমাদের দরকার নাই। এটাকে ডিলিট করে দিই। এখন সিজন 2 যেটা আছে এটাকে আমার এডিট করতে হবে। এটাকে গেট এপিসোডে ক্লিক করব। এপিসোডে ক্লিক করলে এপিসোডগুলো কিন্তু আসবে। তো এখানে তার সমস্যা হচ্ছে গিয়ে কি এখানে কোনো এপিসোড আসতেছে না। এখানে কোনো এপিসোড আসতেছে না। এটা হচ্ছে তার সমস্যা। এখানে দেখা যাক এখানে লোডিং নিচ্ছে। সিজনটা যেভাবে লোডিং নেয় এখানে দেখেন চলে গেল কিন্তু সিজন কিন্তু লোডিং নিয়ে এপিসোড কিন্তু লোডিং নিয়ে চলে গেল। এখন আমরা দেখব এপিসোড আসছে কিনা। আসলে অনেক ক্ষেত্রে সমস্যা হয় কি নতুন যে সমস্ত সিরিজ আসে বাংলাদেশে বা আম বিভিন্ন সিরিজে সেগুলো কিন্তু এপিসোড আসে না। এখানে কিন্তু এপিসোড চলে আসছে। এই দেখেন এপিসোড 2 চলে আসছে কিন্তু 2 এর 1 চলে আসছে। একটা এপিসোডই কিন্তু চলে আসছে। আসলে তার সমস্যা হচ্ছিল কি সে যখন রাত্রে ট্রাই করছে তখন কিন্তু এপিসোড আসে নাই। কারণ তখন টিএমডিবিতে হয়তোবা এটা আপলোড হয় নাই। তখন হয়তো টিএমডিবিতে এটা পাবলিশ করে পারে নাই। সেজন্য আপডেট করে পারে নাই। সেজন্য তার কিন্তু 2.1 এটা কিন্তু আসে নাই। কিন্তু আমার এখানে কিন্তু চলে আসছে। আমি কি দুপুরবেলা এখন করতেছি বেলা ২টা বাজে। সে গতকাল রাত্রে ট্রাই করছিল বা সকালেও হয়তো ট্রাই করছে কিন্তু তখন সে পায় নাই। কিন্তু আমি কিন্তু একটা এপিসোড পেয়ে গেছি। যদিও আমরা মাইসেলফ অ্যালেন স্বপনের ৭ টা এপিসোড আমরা জানি। এই ৭ টা এপিসোডে কিন্তু একটা এপিসোডই কেবল আপডেট হইছে হয়তোবা ওদের ডেটাবেজে। এজন্য এটা চলে আসছে। কিন্তু তার সমস্যা ছিল কি সে এপিসোড পাচ্ছিল না। এজন্য আমাকে রিকোয়েস্ট করেছে, "ভাই এপিসোড তো পাচ্ছি না। তাহলে আমি এখন কি করব?" এখন যদি এপিসোড না পান সেটা আমি একটু দেখায় দিই। যেহেতু এপিসোড এখানে চলে আসছে আমাদের দরকার ছিল না দেখানোর। কিন্তু তারপরেও আমি দেখায় দিই কারণ পরবর্তীতে একই সমস্যা হতে পারে। নতুন যখন কোনো সিরিজের কোনো সিজন চলে আসে তখন দেখা যায় সেই সিরিজটা আপলোড হয়ে যায়। কিন্তু সিরিজের এপিসোডগুলো আপলোড হয় না। ডেটাবেজে আপডেট হয় না। সেক্ষেত্রে আমাদের এখানে সিজন চলে আসে কিন্তু এপিসোড আমরা যখন গেট এপিসোডে ক্লিক করি এখানে যখন গেট এপিসোডে ক্লিক করি তখন কিন্তু এপিসোড আসে না। তখন সেক্ষেত্রে আমাদেরকে এড নিউ পোস্টে ক্লিক করতে হয়। এড নিউ পোস্টে ক্লিক করে ম্যানুয়ালি আমাদেরকে এপিসোডগুলো জেনারেট করতে হয়। এখন আমি একটা ম্যানুয়াল একটা এপিসোড জেনারেট করে দেখাই। আমি অ্যা এই এপিসোডটা ডিলিট করে দিই। তাহলে ভালো হবে সবচেয়ে। যে এপিসোডটা অটোমেটিক্যালি আপডেট হইছে, সেটা আমি ডিলিট করে দিই। এটাকে আমি ট্র্যাশ করে দিই। তাহলে আমি দেখাতে সুবিধা হবে। মনে করেন সে যেমন পাচ্ছিল না, আমিও মনে করেন পাইনি। এখন আমি কি করব? এখন এখানে দেখেন, এখানে কিন্তু মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 2 আছে। সিজন 2 আছে কিন্তু সিজন 2 র কোনো এপিসোড নাই। এখন আমি এটাকে আপডেট করব ম্যানুয়ালি। এই দেখেন এড নিউ পোস্ট এ যাব। এই এপিসোডের ভিতরে, এপিসোডের অপশনের ভিতরে যেয়ে এখানে এড নিউ পোস্ট এ যাব। এড নিউ পোস্টে যেয়ে এই যে আমাদের এটাকে কানেক্ট করতে হবে। যেহেতু টিভি সিরিজটা কিন্তু ৩ টা পার্টে আসে। একটা টিভি শোজ হিসেবে মেইন নামে আসে, এরপরে সিজন হিসেবে আসে, এরপরে এপিসোড হিসেবে আসে। তো আমাদেরকে এটা কানেক্ট করতে হবে। দেখেন প্রত্যেকটা সিজন বা প্রত্যেকটা সিরিজ বা মুভির একটা করে কোড থাকে। এই দেখেন এই যে একটা কোড আছে জেনারেট ডাটা এখানে একটা কোড আছে। এটা হচ্ছে গিয়ে টিএমডিবির কোড।
এটা হচ্ছে কি আপনার টিএমডিবির ওয়েব সিরিজগুলো টিএমডিবির কোড দিয়ে চলে, আর মুভিগুলো আইএমডিবির কোড দিয়ে চলে। তো আমাদের এখানে টিএমডিবির কোড লাগবে। এই যে কোডটা দেখেন 219324, এই সেম কোড কিন্তু সিজনের ভিতরেও আছে। এই দেখেন সিজন 2 যদি আমরা ভিতরে ঢুকি, এখানে দেখতে পারেন বাইরে 219324 দেখছেন, টিএমডিবি আইডি দেখছেন, এই টিএমডিবি একটা আইডি আছে, এই আইডিটাকে আমাদের লাগবে। এই দেখেন সিজনের ভিতরে গেলেও এই টিএমডিবির আইডি দেখছেন 219324। তো আমরা এই কোডটাকে কপি করব, এটাকে ম্যানুয়ালি করার জন্য এই কোডটাকে কপি করব। এই কোডটাকে কপি করে আমরা পরে কানেক্ট করতে পারবো। আমরা কিন্তু ম্যানুয়ালি ওয়েব সিরিজ ফুল সিরিজ ধরেই আপলোড করতে পারি, এভাবে ম্যানুয়ালি কোডগুলো বসায় বসায়। এখন আমরা ওই যে এপিসোডের ভিতরে যে আমরা যে নিউ পোস্ট করছিলাম, সেখানে আমরা জেনারেট ডাটায় দেবো। এখানে যে এখানে একটা এই কোডটা বসাবো। মনে করেন আমরা এই কোডটাতে জেনারেট দিলে যদি এপিসোড থাকে তাহলে এপিসোড চলে আসবে, কিন্তু আমাদের তো এখানে এপিসোড নাই। মনে করেন আমাদের এপিসোড নাই, এখন আমরা জেনারেলি করব। এখানে সিজন 2 লিখতে হবে। প্রথমে আমাদের সিজনের অপশন, এখানে নিচে কিন্তু দেওয়া আছে, এখানে উপরে কোড লিখতে বলা আছে সিজন 1 এপিসোড, মানে সিজন আর এপিসোডের নাম লিখতে হবে। এখানে সিজন 2 দিব, আমরা এপিসোড 1 দিব, এটা দিলাম। আর যেহেতু আমাদের নাই, আমাদের তো ম্যানুয়ালি করতে হবে সবকিছু। আমরা এই নামটাকে ম্যানুয়ালি, আমরা যেভাবে খুশি সেভাবে আমরা নামটাকে ম্যানুয়ালি নিয়ে নিতে পারি। আমরা এই নামটাকে কপি করে এখানে পেস্ট করি। সাধারণত এই ফরম্যাটে থাকে না, সাধারণত এই ফরম্যাটে থাকে, এরকম একটা ফরম্যাটে এখানে থাকে 2x1, এরকম ফরম্যাটে থাকে। আমি 2x1 এই ফরম্যাটেই রেখে দিলাম, যেহেতু আমাদের ওই ফরম্যাটে সবসময় থাকে, আমরা এই ফরম্যাটে সবসময় লিখে দেবো। এখানে এপিসোড টাইটেলটা আমাদের দিয়ে, আমরা আমরা তো সাধারণত আমাদের সাইটে, আমার সাইটে যেটা, আমার সাইটে আমি ফুল ডাউনলোড, এখানে এপিসোড টাইটেলে ফুল ডাউনলোড লিখে দিই, কারণ এপিসোড 1 লিখলে মানুষ তখন এসে বলে ভাই এপিসোড 2 কই, এপিসোড 3 কই, তখন ঝামেলা করে। এই জন্য ফুল ডাউনলোড লিখে দিই, এপিসোড টাইটেলে ফুল ডাউনলোড লিখে দিই। আর যে সিরিজ নেম, এই সিরিজ নেমে আমাদের এই সিরিজের নামটা লিখে দিই। আমাদের এই যে মাইসেলফ অ্যালেন স্বপন, এই যে মাইসেলফ অ্যালেন স্বপন, এই নামটা কপি করে আমরা এখানে লিখে দেবো। এইখানে এখন ম্যানুয়ালি আমাদেরকে পোস্টারগুলো আপডেট করতে, যেহেতু এখানে আমাদের কিছু আসে নাই, সেহেতু ম্যানুয়ালি আমরা এটা আপডেট করবো। এখানে এই যে ছবিটা আছে, এই ছবিটা না দিলেও হয়, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ছবিটা দিব জাস্ট দেখতে যাতে ভালো দেখায়, এই জন্য আর কি। আমরা এটাকে এই কপি ইউআরএল, এই যে ছবিটার ভিতরে গেলাম আমরা, দেখেন এই ইমেজের ভিতরে রিমুভ দিব না, এখানে ইমেজের ভিতরে যাব, ফিচার্ড ইমেজে, যে এইটাকে আমরা কপি টু ক্লিপকার্ট, আমরা এই কপি টু ক্লিপকার্ট করে এই পাশ দিয়ে আমরা এই ছবিটা দিতে পারি, বা কোনো এপিসোডগুলো যেরকম সাইড ওয়াইজ ছবি আসে, যেমন এখানে দেখেন উনি বোধহয় সম্ভবত সিজন 1-এর এই এপিসোডগুলো সব আপলোড দিয়ে দিয়েছিলেন। আমি সিজন 1-এর থেকে যদি একটা ছবি নিয়ে নেই তাও নিতে পারি, এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি সিজন 1 নিলাম না, আমি সিজন 2 থেকে একটা পোস্টার, এখানে আমরা এটা সেভ করে দিচ্ছি ডেস্কটপে। আমাদের এখানে সেভ করে আমরা এইটাকে এপিসোডের ভিতরে এখানে ফিচার্ড ইমেজ হিসেবে, ও সরি, আমাদের তো এপিসোডের ভিতরে ছিল অলরেডি, আমাদের তো আপলোড করার দরকার ছিল না। আমাদের এখান থেকে তো সিলেক্ট করে দিতে পারতাম, আমাদের ডাউনলোড করার দরকার ছিল না। আমি ভাবছিলাম যে আমাদের কোনো ছবি বোধহয় আসে নাই। যাক, আমাদের ছবি তো সিজন 2 ছবি তো আসছে, তো সিজন 2 ছবি সিজন 2-তে আসছে, আমরা সেইটাকেই আবার এইখানে ওই এপিসোডের ভিতরে কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো, ফিচার্ড ইমেজ হিসেবে সিলেক্ট করে দিতে পারবো। এটা খুব বেশি প্রয়োজন না। তারপর যদি চায় কেউ যে এইখানে ফিচার্ড ইমেজ দিবে, তো দিতে পারে, কোনো সমস্যা নেই। আর এইখানে যদি টোটালি কোনো ছবি না আসে, অনেক সময় সিজন ধরেই টোটালি কোনো ছবি-টবি কিছুই আসে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ছবি গুগল থেকে ডাউনলোড করে এভাবে আমরা ম্যানুয়ালি আপলোড করে দিতে পারবো। যাক, এটা আমাদের দরকার ছিল না। আমরা এখানে আপলোড করে দিলাম। এখন এখানে বাংলা ফুল এইচডি, মেইন ব্যাকড্রপে আপনি যদি চান যে ব্যাকড্রপে কিছু দিবেন, দিতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাকড্রপে দিলে কি হয়, ওই যে একটা ফেক ইয়ে শুরু হয়, ওই কি বলে, ব্যাকড্রপে আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিই। ব্যাকড্রপ দিলে হচ্ছে গিয়ে আমাদের যখন স্ট্রিম করবে কেউ, তখন স্ট্রিম করার সময় এখানে ছবিটা আসে। আমরা এখানে এয়ার ডেট দিয়ে দিতে পারি। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, আমরা কিন্তু দিয়ে দিতে পারি। দিলে ভালো দেখায়, এগুলো র্যাঙ্কিংয়ের জন্য ভালো হয়। আমাদের ফুল ডেটাবেস যখন আমরা ইয়ে থেকে দেবো, আমরা যখন টিএমডিবি থেকে আসে, তখন কিন্তু অরিজিনাল এয়ার ডেট টেট সব কিছু এখানে লেখা ওঠে। তো আমাদের এখানে এটা পাবলিশিং ডেট কবে, এটা হচ্ছে গিয়ে 30 তারিখ, এটা হচ্ছে গিয়ে 30 তারিখ, 30/3/2025, আমরা এটা দিয়ে দিলাম। তো আমাদের এটা কিন্তু আপডেট হয়ে গেল, আমরা এটাকে পাবলিশ করে দিতে পারবো। এখন পাবলিশ করে দিই। আমাদের সিজন 2-র এপিসোড একটা পাবলিশ হয়ে গেল। আমাদের সিজন 2-র এটা পাবলিশ করে দিলাম।
এখন এইখানে যখন পাবলিশ করে দিছি এই সিজন 1 2 এইটাকে আপডেট করে দেখেন এখানে কিন্তু আসে নাই, এখানে কিন্তু এখনো আসে নাই, এই যেটা পাবলিশ হচ্ছে। আমি কিন্তু কোনো লিঙ্ক টিঙ্ক দিইনি কারণ কপিরাইট ইস্যু আসবে আমি লিঙ্ক দিলে। আমি ক্যামেরা অফ করে দিয়ে তারপরে লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই। এখন আমি কোনো লিঙ্ক টিঙ্ক দিই নাই, দিলেই কপিরাইট স্ট্রাইক খেয়ে যাবো, আমাদের ভিডিওটা আমরা ইউটিউব দিতে পারবো না। এটা তো ওনার সার্ভার, এই জন্য সমস্যা করতেছে। যাক আমি এটা পাবলিশ দিয়ে দিই, আমার এইটা সিজন 1 আমি ওনাকে দেখানোর জন্য করা, উনি পরে নামটা এডিট করে নিতে পারবে, সমস্যা নাই। আমি এটা আপডেট দিয়ে দিই, আপডেট দিলে দেখবেন এই দেখেন এটা পাবলিশ হয়ে গেছে, আমাদের এপিসোড 1 পাবলিশ হয়ে গেছে, ফুল ডাউনলোড, বাংলা ফুল এইচডি, মাইসেলফ অ্যালেন স্বপন, টুইস্ট 1। তো আমরা ম্যানুয়ালি করতে গেলে আমাদের এই কোডটা লাগবে, এই জেনারেট কোড দিয়ে, এই কোডটা দিয়ে সিজনের নাম আর এপিসোডের নাম্বার এই দুইটা লিখে দিলে আমাদের কিন্তু এটা আপডেট হয়ে যাবে। এটা আপডেট হয়ে গেছে, সিজন 2 আপডেট ডান। এটা তো ঠিক আছে, এটা তো অলরেডি আসছিলই। এই দেখেন সিজন 2 ভিতরে এপিসোডও কিন্তু চলে আসছে, দেখছেন এপিসোড কিন্তু আমি যদি আমি কোনো লিঙ্ক দেই নাই, তারপর আমরা একটা সাইটটা ভিজিট করে দেখি। দুপুরবেলা প্রচণ্ড গরম, হয়তো নেট এই জন্য স্লো, যাই হোক জানি না নেট কেন স্লো। এখন সিজন 2 চলে আসছে এখানে, এই যে সিজন 2 ভিতরে যে দেখবো যে আসলে এপিসোডটা আসছে কিনা। এপিসোডের ডাটা না থাকলে আমরা ওইভাবে ম্যানুয়ালি করে নিতে পারবো। একটু দ্রুত দেখাই দিছি যদিও, তারপরেও যারা আমার কাছে কোর্স করতেছেন তারা আসলে বুঝবেন, আমি আগে তো দেখাইছি। এই দেখেন সিজন 2 ভিতরে কিন্তু এপিসোড চলে আসছে, দেখছেন এখানে ডাউনলোডে, ফুল ডাউনলোডে ক্লিক করলে অ্যাডভার্টাইজ আসছে। ফুল ডাউনলোডে ক্লিক করলে এই দেখেন মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 1 2, এই যে 2 এর 1 ডাউনলোড লিঙ্ক এখানে আসবে, ডাউনলোড লিঙ্ক তো আর আমি দেইনি। তো এই ছিল ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। আমি ভিডিও শেষ করে দিয়ে আমি লিঙ্কগুলো আপডেট করে দিই, এগুলো একটু আপডেট করে দেবো, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, যারা বুঝতে পারেন না কিভাবে ম্যানুয়ালি আপলোড করবেন তারা ভিডিওটা দেখে নিয়ে ম্যানুয়ালি আপলোড করে নিতে পারবেন।